তোমরা খুশি করতে থাকো, খুশি করো। ফালিয়াফরাহু হুয়া খায়র, হুয়া খায়র, হুয়া খায়র। দুনিয়া যাচ্ছে কোন দিকে, তুমি যদি কোরআন নিয়ে থাকতে পারো এটাই তোমার জন্য ভালো। পৃথিবী আসমান জমিন সত্তা যদি এক পাল্লায় উঠানো হয়, কোরআনকে যদি এক পাল্লায় উঠানো হয়, কোরআন ওয়ালাকে যদি এক পাল্লায় উঠানো হয়, তাহলে সেই পাল্লা ভারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في رسولا يتلو عليهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا لفي ضلال وقال تبارك وتعالى في آية أخرى: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن الجنة تحت ظلال السيوف. درود شريف قولي: اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সবাই আওয়াজ করে মন দিয়ে পড়ি, অন্তরের অন্তঃস্থল থেকে নবীর জন্য মহব্বত জড়াইয়া। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله জামিয়া সিদ্দিকিয়া নুরানি মাদ্রাসা পূর্ব বড়লেখা কৈরৌরা পাটালতলী বড়লেখা মৌলভী বাজারের বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষ সম্মানিত জনাব মুহতামিম সাহেব অনেক মাদ্রাসার এই মাদ্রাসারও বড়খোলা মাদ্রাসারও আমার প্রিয় মানুষ আমার বন্ধু আল্লামা মাওলানা আলাউদ্দিন সাহেব মুদ্দাজিল্লাহুল আলী সহ ভাই আবু বকর সহ এখানকার সকল শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তা সহ কর্মকর্তার মজলিসে আমেলা মজলিসে শোরা এর সদস্যরা দানকারী ভাই বোন সবাইকে স্মরণ করে কথা বলছি। মহান রব্বুল আলামিন যেন আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের মূল লক্ষ্যটি আপনাদের সামনে পেশ করার জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, বলুন আমিন। ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বলুন আমিন। সম্মানিত সুধীবৃন্দ, আমি দুই ধরনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর দুই ধরনের হাদিসও পাঠ করেছি, কিন্তু সবটাই কোরআনের আয়াত, সবটা নবী জীবনের আদর্শ হাদিস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটি আয়াত এমন রয়েছে যে আয়াতটি কোরআনে কারীমের 114টি টাওয়ার, কোরআনের টাওয়ার, আবার বৈজ্ঞানিক টাওয়ার, বিজ্ঞানের টাওয়ার। কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত বিজ্ঞানময় কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলতে হবে। নবীজি তো ওয়াজ করছেন, কোন মানুষ ছিল না। জবলে আবি কুবাইসে উঠে যখন উঠছেন, অবস্থান করছেন, আল্লাহ বললেন ও নবী আপনি ওয়াজ করেন। আল্লাহ নবী বললেন আল্লাহ আপনি যখন বলছেন আমি ওয়াজ শুরু করি, তো বললেন ইয়া সাবাহা। নবীজিকে তখন মক্কাবাসীরা আল আমিন জানতো, বুঝতো, উপাধি দিত। হঠাৎ করে নবীজির আওয়াজ শুনে সবাই একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে ইয়া সাবাহা, বিপদ বিপদ বিপদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বিপদ রে? মুহাম্মদকে কেউ মারছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ঘর থেকে বেরিয়ে পুরুষ মহিলা ছোট বড় চলে আসছে পাহাড়ের পাদদেশে, এসে নবীকে দেখে বলতেছে কি হয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই মাদ্রাসা অথবা মসজিদ থেকে যদি আওয়াজ করা হয় বিপদ বিপদ, আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা আসবেন। রাত 3টায় হইলেও আসবেন। তাহলে অত্র এলাকায় যত জায়গায় ভাইরা বসে আছেন, আপনারা সময়টাকে মূল্যায়ন করে
আপনারা মাহফিলে চলে আসেন, না আসলে ওকারি আব্দুল মতিন সিলেটি কথা বলেই যাবে, কেউ না থাকলেও নবীর সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মানুষের আশার অবস্থা দেখে খুশি হয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞেস করতেছে কি হয়েছে, বিপদ কিসের? বলে জাহান্নামের বিপদ। জোরে বলেন সুবহানাল্লাহর জিকির করবেন আর পুরা খালি জায়গা দুনিয়ার আল্লাহ ভর্তি করে সওয়াব দিয়ে জান্নাতে ফলদায়ক গাছ লাগাইয়া পাকাইয়া অপেক্ষা করবেন। আমার বান্দা সুবহানাল্লাহ বলছে সে যেন ওই গাছের ফলটা খাইতে পারে। দোস্ত বন্ধুগণ, কোরআন কারীম এটা আপনার আমার জন্য নিয়ামতের ভান্ডার। এর চেয়ে বড় নিয়ামতের ভান্ডার আর কিছুই হতে পারে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার জন্য? তিনি তো আদম আলাইহিস সালামকে কোরআন শরীফ দিলেন না। আয়াত পড়েছি, সেই আয়াতে বললেন আল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আরেকটা কেরাত আছে হুয়াল্লাযী আরসাল রাসূলাহু বিল হুদা। আল্লাহু আকবার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এটার নাম আমরা জানি কোরআন, আর আল্লাহ বলছেন হুদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের একটা নাম হলো হুদা, আরেকটা নাম হলো নূর। এইভাবে কত নাম যে আল্লাহ কোরআনের দিয়েছেন। আল্লাহু আকবার। তো যাক, আমরা চাইয়া আনি নাই, আমরা কোরআনকে গ্রহণ করে ফেলেছি। আল্লাহ তো সেই কোরআনকে আসমানের কাছে যাচনা, জমিনের কাছে, পাহাড় পর্বতের কাছে যাচনা করেছেন, কিন্তু কেউ কবুল করে রাখতে পারে নাই। সবাই কবুল করেছে কিন্তু রাখতে পারে নাই। দেখছে এখানে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের সমস্ত নীতি 114টা টাওয়ারের 6666টি লাইন দিয়ে কাজ করার নিয়ম দ্বারা পালন করতে পারলে ভালো থাকা যাবে, নতুবা পানিশমেন্ট অবশ্যই জরুর রয়েছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা সম্পূর্ণভাবে কোরআনের ঘরের ভিতরে, নূরের ঘরের ভিতরে, হেদায়েতের ঘরের ভিতরে ঢুকে যাও। কারি সাহেবের মাথার সুন্নত আছে, আল্লাহর হুকুম আছে, কিন্তু হাতে নাই, পায়ে নাই, কাজে নাই, কর্মে নাই, ঢোকা হয় নাই। আমার কথাগুলো খুব শক্ত হতে পারে, নরম হতে পারে, কিন্তু কোরআনের পক্ষের কথা বলবো। দুনিয়ার কেউ যদি নারাজ হয়ে যায়, আমার করার কিছু নাই, আমি কোরআনের কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটে? দুস্থ বন্ধুগণ, অনেক মাদ্রাসায় যাই তো নিয়ম দ্বারা ঠিক করে দেয়। আমি বললাম বাইরে এই নিয়ম দ্বারা ঠিক করছেন কেন? কোরআনই তো ওয়াজ পুরাটা। বক্তার দিলে যে বিষয় আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করবে বলে সবাই তো এরকম করবে। আগের বক্তা যা বলছে, পরের বক্তা যিনি আসবে শুনিয়া বুঝতে হবে উনি কোন বিষয়ে আলোচনা করছে। আমার এই আলোচনা করার দরকার নাই। পরের বিষয় আরো 6666টা টাওয়ারের 114টা টাওয়ারের 6666টি লাইন রয়েছে, সেখান থেকে যেকোনো একটি আমি বলবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। আমি 2 লাইনের কথা বলতেছি, আর বাকি 6664টি বাকি সময় আল্লাহ যদি তৌফিক দেন বলার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন। বললাম আমিন। নবীজি দাঁড়িয়ে আছেন, কাফেররা জিজ্ঞেস করলো মুহাম্মদ কি হয়েছে? আল্লাহর নবী বলেন বিপদ, জাহান্নামের বিপদ। তাহলে কি করতে হবে? বলে সেখান থেকে বাঁচতে হবে। তাহলে আমাদের করণীয় কর্তব্য কি? বলে তোমাদের করণীয় কর্তব্য হলো আমার সাথে সুর মিলাইয়া পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ডানে বামে পৃষ্ঠার মধ্যে লেখা আছে। সবাই শুনিয়া আতঙ্কিত।
এতদিন বিশ্বাস করে আসলাম, আর হঠাৎ করে মোহাম্মদ আমাদের সামনে কি বলতেছে, আমাদের মূর্তি, আমাদের আগুন, আমাদের চন্দ্র, আমাদের সূর্য, এগুলির পূজা করি আমরা। আর মোহাম্মদ এসে এমন এক কথা বললো যাকে দেখা যায় না, যার কথা শোনা যায় না, এমন এক সত্তার ইবাদত করব, মানতে পারি না। তখন আবু লাহাব বলছিল, মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ বলেন, না, মোহাম্মদ ধ্বংস হওয়ার জিনিস নয়, তোমরাই ধ্বংস হওয়ার জিনিস। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, আয়াত নাযিল করলেন। শুনতেননি? তাহলে আমার সাথে মন মিলাইয়া আওয়াজ না করে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। سبحان الله। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন পুরো এক সূরা, একটা চ্যানেল। সেই চ্যানেলে কি বললেন আল্লাহ? আপনার আমার সামনে তো কত চ্যানেল আছে, ইন্ডিয়ান চ্যানেল আছে, আমেরিকান চ্যানেল আছে, রুশিয়ান চ্যানেল আছে, চাইনিজ চ্যানেল আছে। সেইগুলি দেখার জন্য তো পাগল হয়ে যায় এই মোবাইলে। একবার আপনি কোরআনের ৬৬৬৬টি চ্যানেল তালাশ করুন, ইমানদার হতে পারবেন। কথা ঠিক না ঠিক? এগুলি চ্যানেল? আমি বলবো হ্যাঁ, এগুলির নাম চ্যানেল। হিদায়াতের চ্যানেল, মুসলমান হওয়ার চ্যানেল, জান্নাতে যাওয়ার চ্যানেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন যে আবু লাহাব নবীজি দুনিয়ার বুকে আসছেন শুনে পাগল হয়ে গেছে তার ভাতিজাকে দেখার জন্য। এসে যখন এত সুন্দর একজন মানুষ, একজন নবীকে দেখতে পাইল, তখন তো আর নবী জানে না। সে খুশির ঠেলায় তার সুন্দরী দুধওয়ালি বউকে তালাক দিয়ে নবীকে দুধ খাওয়ানোর জন্য খাদেমা বানাইয়া তালাক দিয়ে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। দুধওয়ালি তো দুধ খাওয়াইলে, আমার নবীজি রাহমত জানান মা আমিনা খুবই দুর্বল হয়ে পড়লেন, অসুখ হয়ে গেল, দুধ তেমন খাওয়াইতে পারলেন না। তার চাচা যে মায়াকে নির্ধারণ করলো তারও দুধ খাইলেন। আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক নির্ধারিত করে দিলেন, এত ভালোবাসা দিয়ে প্রাণ উজাড় করে দুধ পান করাইয়া বড় করে দিলেন। সেই মা একদিন আসতেছে, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে ওয়াজ নসিহত করছেন। হঠাৎ করে উঠে গেলেন নবীজি আর নিজের চাদর মোবারককে মাটিতে বিছাইয়া দিয়া বললেন, তোমরা একটু দূরে চলে যাও। অনেক কথা হলো, পরিশেষে মাকে বিদায় জানিয়ে বললেন, আমার সাহাবীরা এসে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, একটা মেয়ে লোক আসলো আর আপনি তাকে আপনার গায়ের চাদর বিছিয়ে দিলেন আর কথাও বললেন, আর আবার ওনাকে যাওয়ার সময় ইস্তেকবার নয় ইস্তেকবার করে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝতেছি না কে আসছিলেন। আমার মায়ার নবী বলেন, তোমরা জানো না যার বুকের দুধ খেয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু বড় হয়েছি, সেই মা
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেরকম সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা নবীজির ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখে পাগল হয়ে গেলেন আর বললেন, প্রস্তাব দিলেন, আমি তোমার কাছে বিবাহ করতে চাই, তুমি আমাকে বিবাহ করবে। আমার নবীর বয়স 25 আর মা খাদিজাতুল কুবরার বয়স 40। নবীজির কাছে তখন টাকা পয়সার শক্তি ছিল না, ইসলামের দাওয়াত দিতে বড় কষ্ট হইত। এই অবস্থা দেখে মা খাদিজাতুল কুবরা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সমস্ত ধন উজাড় করে তোমাকে দিয়ে দিলাম। খানা পিনা নাস্তা পানি নিয়ে যাইতেন জবলে নূরে। দীর্ঘদিন যাবৎ জবলে নূরের একটি গুহায় আমার নবীজি চেষ্টারত ছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার কোন চ্যানেল তো পাচ্ছেন না। মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ একটা চ্যানেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকটা চ্যানেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা নাস্তা পানি নিয়ে যাইতেন কেমনে? তো উঁচু পাহাড়ের মাথায় আমার আল্লাহ তার কুদরত থেকে ব্যবস্থা করে উঠিয়ে ফেলতেন, আবার নামাইয়াও দিতেন। এখন যতই চিড়ি করা হোক না কেন, রাস্তাঘাট ঠিক করা হোক না কেন, কেউ যদি উঠতে হয় শক্তিশালী ব্যক্তি, তাহলে 3, 4, 5 কেজি ওজনের পানি নিয়ে উঠতে হয়। কথা ঠিক না ঠিক? নবীজি উঠতেন কেমনে আর মা খাদিজাতুল কুবরা উঠতেন কেমনে, ব্যাপারটি আমার বলার সময় হাতে নাই। আমার বয়ান তো সাধারণভাবে 3 ঘন্টা ধরে চলে। আজকে 3 ঘন্টা তো আমি দেখছি উলামায়ে কেরাম হাজির। কত ঘন্টা করব? 3 ঘন্টা 4 ঘন্টায় একটা আয়াতের কথা শেষ হয় না। আল্লাহু আকবার। সেই কিনারার থেকে আমি চলে আসলাম, এদিকে আর যাব না, কথা লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন কারীমের এক ওয়াজের আয়াত নাযিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতেন নি? দেখি কারা আমল করবেন, আল্লাহ তৌফিক দিবেন। হে আল্লাহ, আমার ভাইদেরকে বোনদেরকে তৌফিক দিয়ে বলুন আমিন। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير هو خير مما يجمعون। আল্লাহ বলছেন, আমি না, আমি কারি সাহেব জীবনেও আমার পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলি না। আমার ওয়াজের বয়স 50 বছর। আপনার বয়স কত? আমার বয়স তো 68 বছর। 68 আর 50 মাঝখানে তো মাত্র 17-18 বছর। নিশ্চয়ই আমি 18 বছরে ওয়াইজ, ছোট্ট ওয়াইজ। আল্লামা হাফিজ তাফাজ্জুল হক রহমাতুল্লাহ বাংলাদেশের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আলিমদের সঙ্গী হয়ে ওয়াজ করতাম, তো তারা বলতো বাচ্চা ওয়াইজ আসছে। এখন তো 18 ইঞ্চি, 22 ইঞ্চি, 27 ইঞ্চিও আছে। আর পেন্ট লাগানো মুততেছে, সেও ওয়াইজ। ওয়াজ করে বলে, ওয়াজ কেমনে করতে হয় এটা আগে জানা দরকার। হাত উঠাইয়া, কথা ঠিক না বেঠে? এইগুলি তামাশা। আমার নবী এই তামাশার ওয়াজ জীবনেও করেন নাই, সাহাবায়ে কেরাম আজমাইন করেন নাই। দোস্ত বন্ধুগণ, আমার ভাই মাওলানা আলাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করবেন আমি যাওয়ার পরে, কারি সাহেব যে কথাগুলো বললো এগুলি কোরআন সুন্নাহর ভিত্তি রাখিয়া করছে না বাহিরে ওয়াজ করছে, আশা করি উনি বলবেন। কারি সাহেবের ওয়াজ যখন বড়খলা মাদ্রাসায় শুনছিলাম, আজও সেই মানের ওয়াজ শুনতেছিলাম। আল্লাহু আকবার। এটা কার কিতাব? এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার আমল করা দরকার আছে না নাই? তাহলে আল্লাহ পাক যে আয়াত বললেন ওয়াজের আয়াত, মাওয়াইজা, 30 পারা কোরআন, 114টা টাওয়ার, 6666টি চ্যানেলকে কোরআন মেনে, শিফা মেনে, হুদা মেনে, রহমত মেনে, হেদায়েত মেনে আপনি আমি যদি কাজকর্ম করতে পারি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের এবং মন মানসিকতা নিয়ে যদি চলতে পারি, আল্লাহ পাকের কোরআনের শেষ ঘোষণা, ফালইয়াফরাহু, তোমরা খুশি করতে থাকো, খুশি করো। ফালইয়াফরাহু হুয়া খায়র, হুয়া খায়র, হুয়া খায়র। দুনিয়া যাচ্ছে কোন দিকে, তুমি যদি কোরআন নিয়ে থাকতে পারো এটাই তোমার জন্য ভালো। পৃথিবী আসমান জমিন সত্তা যদি এক পাল্লায় উঠানো হয়, কোরআনকে যদি এক পাল্লায় উঠানো হয়, কোরআন ওয়ালাকে যদি এক পাল্লায় উঠানো হয়, তাহলে সেই পাল্লা ভারী। জোরে বলবেন না? এখানে কি হতে যাচ্ছে? এখানে মাদ্রাসা হতে যাচ্ছে, ওই যে মসজিদ হয়ে গেছে।